আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইতিহাসের সবচেয়ে বড় ভিলেনকে? এই প্রশ্নের উত্তরে আমরা হয়তো কোনো নিষ্ঠুর শাসক বা অত্যাচারী রাজার কথা ভাববো, কিন্তু মানব ইতিহাসের সবচেয়ে প্রাচীন, সবচেয়ে বুদ্ধিমান এবং সবচেয়ে ভয়ঙ্কর শত্রু কোনো মানুষ নয়। সে এমন একজন যে একসময় আকাশের ফেরেশতাদের কাতারে স্থান পেয়েছিল, কিন্তু নিজের একটিমাত্র ভুলের কারণে চিরকালের জন্য অভিশপ্ত হয়ে যায়। আজ আমরা জানবো সেই সত্তার আসল ইতিহাস। আজ আমরা জানবো ইবলিসের অজানা কাহিনী, কিভাবে এক মহান ইবাদতকারী জিনদের মধ্যে শ্রেষ্ঠ একজন পরিণত হলো মানব জাতির চিরশত্রু শয়তানে। শুরুতেই একটা প্রচলিত ভুল ধারণা ভেঙে দেওয়া যাক। অনেকে মনে করেন শয়তান বা ইবলিস ছিল একজন ফলেন অ্যাঞ্জেল, অর্থাৎ পথভ্রষ্ট ফেরেশতা। কিন্তু পবিত্র কোরআনে আমাদের সম্পূর্ণ ভিন্ন একটা সত্য জানা যায়। সূরা আল কাহফের 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, সে ছিল জিনদের একজন। ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে পবিত্র নূর বা আলো থেকে, যাদের ভেতর আল্লাহর অবাধ্য হওয়ার কোনো স্বাধীন ইচ্ছাশক্তি নেই। অন্যদিকে মানব জাতির সৃষ্টির আগে আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছিলেন ধোঁয়াহীন প্রচন্ড আগুন থেকে, আর এই জিনদেরই স্বাধীন ইচ্ছাশক্তি বা ফ্রি উইল দেওয়া হয়েছিল। তারা চাইলে ভালো কাজ করতে পারত, আবার চাইলে খারাপ কাজও করতে পারত। এই জিন জাতিরই একজন ছিল ইবলিস। ইবলিসের আসল নাম কিন্তু শয়তান বা ইবলিস ছিল না। বিভিন্ন ঐতিহাসিক ও তাফসীরের মতে তার প্রথম নাম ছিল আজাজিল। প্রথম জীবনে আজাজিল ছিল অত্যন্ত পরহেজগার, জ্ঞানী ও আল্লাহর একনিষ্ঠ ইবাদতকারী। সে এতটাই ইবাদত করেছিল যে পৃথিবীতে এমন কোন স্থান অবশিষ্ট ছিল না যেখানে আল্লাহর উদ্দেশ্যে সেজদা করেনি। তার এই অসীম ভক্তি, জ্ঞান এবং ইবাদতে সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা তার মর্যাদা বহুগুণ বাড়িয়ে দিয়েছিলেন। তাকে পৃথিবী থেকে আসমানে তুলে নেওয়া হয় এবং ফেরেশতাদের সাথে বসবাস করার সুযোগ দেওয়া হয়। নিজের যোগ্যতা ও জ্ঞানের এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে সে ফেরেশতাদের শিক্ষক বা সর্দার হিসেবেও সম্মান লাভ করেছিলেন। সে ছিল এক অনন্য উচ্চতায় আসীন। কিন্তু এরপরে আসে এক চূড়ান্ত পরীক্ষা, যা আজাজিলের আসল রূপ বের করে আনে। আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে ঘোষণা করেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বা খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। আল্লাহ তাআলা বিশেষ এক ধরনের সূক্ষ্ম ঠনঠনে কাদামাটি প্রথম মানব হিসাবে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন। এরপর সেই প্রাণহীন মাটির দেহে আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে রূহ বা আত্মা ফুঁকে দিলেন। আদম আলাইহিস সালাম জীবন লাভ করলেন। আল্লাহ তাআলা তাকে সবকিছুর জ্ঞান শিক্ষা দিলেন, যা ফেরেশতারাও জানতো না। এরপর আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। আল্লাহ উপস্থিত সকল ফেরেশতা ও আজাজিলকে নির্দেশ দিলেন, তোমরা আদমকে সিজদা করো। এটি ছিল আদমের প্রতি সম্মান এবং আল্লাহর আদেশের প্রতি আনুগত্যের চূড়ান্ত পরীক্ষা। আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই সকল ফেরেশতারা বিনা বাক্য ব্যয়ে সিজদায় লুটিয়ে পড়েন, কিন্তু একজন দাঁড়িয়ে রইল। সে হলো আজাজিল। সে সিজদা করতেই অস্বীকার করলো। সৃষ্টিকর্তা আল্লাহ, যিনি সব জানেন, তিনি আজাজিলকে প্রশ্ন করলেন, আমি যখন তোমাকে আদেশ দিলাম তখন কিসে তোমাকে সিজদা করতে বাধা দিল? আজাজিলের উত্তর ছিল মানব এবং জিন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অহংকারের প্রকাশ। সে বুক ফুলে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আর তাকে সৃষ্টি করেছেন সাধারণ কাদামাটি থেকে। লক্ষ্য করুন, আজাজিলের এই যুক্তির মূলে ছিল ভয়াবহ বর্ণবাদ এবং অহংকার। সে মনে করেছিল তার উৎপত্তির উপাদান মাটির চেয়ে দামি, তাই সে শ্রেষ্ঠ। সে ভুলে গিয়েছিল যে মাটি এবং আগুন উভয়ই আল্লাহর সৃষ্টি। আল্লাহর আদেশের সামনে নিজের যুক্তি দাঁড় করানোই ছিল তার জীবনের সবচেয়ে বড় পতন। আল্লাহর সরাসরি আদেশ অমান্য করা এবং অহংকার করার কারণে আল্লাহ সেই মুহূর্তে তাকে আসমান থেকে বিতাড়িত করলেন। আল্লাহ বললেন, এখান থেকে নেমে যাও, এখানে অহংকার করার কোনো অধিকার তোমার নেই, বের হয়ে যাও, তুমি অধমদের অন্তর্ভুক্ত। এই বিতাড়নের পর থেকে আজাজিল নাম হয়ে যায় ইবলিস। আরবি ইবলিস শব্দের অর্থ হলো যে ব্যক্তি আল্লাহর রহমত থেকে চরমভাবে নিরাশ হয়ে গেছে। সে হয়ে গেল শয়তান। আসমানে সে উচ্চ মর্যাদা থেকে সে নিক্ষিপ্ত হলো চরম অপমানের অতল গহ্বরে। কিন্তু গল্প এখানে শেষ নয়। বিতাড়িত হওয়ার পর ইবলিস তার ভুলের জন্য অনুতপ্ত হয়নি। সে আল্লাহর কাছে ক্ষমা চায়নি, যেমনটা পরে আদম আলাইহিস সালাম চেয়েছিলেন। বরং ক্রোধ ও প্রতিহিংসায় অন্ধ হয়ে ইবলিস আল্লাহর কাছে একটি অদ্ভুত অবকাশ প্রার্থনা করেন। সে বলল, আমাকে পুনরুত্থান বা কিয়ামতের দিন পর্যন্ত বাঁচার সুযোগ দিন। আল্লাহ তাআলা তার এই প্রার্থনা মঞ্জুর করলেন। বললেন, তোমাকে অবকাশ দেওয়া হলো। অমরত্ব পেয়ে ইবলিস এক ভয়ঙ্কর শপথ গ্রহণ করলো। সে আল্লাহর সামনে দাঁড়িয়ে উদ্ধত কণ্ঠে বলল, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, তাদের অর্থাৎ আদম সন্তানদের জন্য ওত পেতে বসে থাকবো, যাতে আমি তাদের কাছে আসবো তাদের সামনে থেকে, পেছন থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে। আপনি তাদের অধিকাংশকেই অকৃতজ্ঞ পাবেন। সূরা আল আরাফ 16 থেকে 17 নম্বর আয়াত। শুরু হলো এক মহাজাগতিক যুদ্ধ। এই যুদ্ধ কোনো তরবারি বা অস্ত্রের নয়, এই যুদ্ধ মনস্তাত্ত্বিক। এই যুদ্ধের মানুষের আত্মার নিয়ন্ত্রণের। শয়তান জানে সে নিজে জাহান্নামে যাবে,
তাই তার একমাত্র উদ্দেশ্য হলো আদম আলাইহিস সালামের সন্তানদের ধোঁকা দিয়ে তার সাথে জাহান্নামে নিয়ে যাওয়া। সে মানুষের মনে ওয়াসওয়াসা দেয়, খারাপ কাজকে সুন্দর ও আকর্ষণীয় করে তোলে এবং ভালো কাজ থেকে দূরে সরে রাখে। ইবলিসের এই ইতিহাস আমাদের জন্য এক বিশাল শিক্ষণীয় অধ্যায়। ইবলিসের পতনের কারণ তার জ্ঞানের অভাব ছিল না, তার ইবাদতের কোনো ঘাটতি ছিল না, সে আল্লাহর অস্তিত্বে অবিশ্বাসী ছিল না, সে তো সরাসরি আল্লাহর সাথে কথা বলেছিল। তার পতনের একমাত্র কারণ ছিল অহংকার এবং আল্লাহর আদেশের সামনে নিজস্ব যুক্তি বা ইগোকে বড় করে দেখা। ইসলাম আমাদের শেখায়, যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। শয়তান আমাদের বাইরের কোনো শত্রু নয়, সে আমাদের রন্ধে রন্ধে মিশে থেকে আমাদের দুর্বলতায় আঘাত হানে। আমাদের কাজ হলো তার এই সূক্ষ্ম ফাঁদগুলোকে চেনা এবং বিনয়ী হয়ে সৃষ্টিকর্তার কাছে আশ্রয় প্রার্থনা করা। ইবলিসের এই ইতিহাস সম্পর্কে আপনার ভাবনা কি? শয়তানের কোন ফাঁদটি বর্তমানে সবচেয়ে বেশি কাজ করছে বলে আপনার মনে হয়? নিচে কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং এমন আরো তথ্যবহুল ও চিন্তামূলক ইসলামিক ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আল্লাহ হাফেজ।